আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই ইউনিক এক পোয়া পিঠার রেসিপি শেয়ার করব, যেটি পাউরুটি দিয়ে বানিয়ে দেখাবো। যেমন ফুলকো হবে তেমন নরম তুলতুলে হবে। দেখে বুঝতেই পারছেন কতটা ফুলকো হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এগুলো যদি আপনারা ১ থেকে ২ দিন রেখেও খান, এতটাই নরম তুলতুলে থাকবে। আশা করছি পাউরুটির এই ইউনিক পোয়া পিঠার রেসিপি সকলের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সাপোর্ট করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। চলুন দেখে নিই খুবই মজার এবং খুবই সহজেই পোয়া পিঠাটি কীভাবে বানাবো। তার জন্য প্রথমেই লাগছে আমাদের বেশ কিছুটা ব্রেডের স্লাইস। এই স্লাইস ব্রেডগুলোকে আমি এই ধারের অংশ যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেব। এখানে প্রায় ১ থেকে ১.৫ প্যাকেট আমার পাউরুটি লাগবে। তো খুব ভালো মতো এখানে ধারের অংশগুলো ছুরি করে অথবা কাঁচি করে যেমন যার সুবিধা হবে ঠিক এই ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেবেন। এবারে দেখুন এইভাবে করে সমস্ত আমি ব্রাউন অংশগুলো বাদ দিয়ে নিয়েছি। প্রথমে এই কটাই আমি একটু গ্রাইন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এখানে দেখুন আমি যে ব্রেডগুলো আছে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে এখানে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে একটা বাউলের মধ্যে এগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। একে একে বাকি ব্রেডগুলোকেও ঠিক একইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে আপনারা ব্রেডটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখানে পুরোপুরি ১ প্যাকেট পাউরুটি আমি সবটাই গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ি। দেওয়ার পর এখানে পাউরুটির গুঁড়োটার সাথে খুব ভালো মতো আতপ চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো মতো সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি খেজুরের গুড়, যেটা আগে থেকে আমি খুব ভালো মতো জাল করে নিয়েছি। এখানে প্রথমে 1/2 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি। 1/2 কাপ দেওয়ার পর খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব। গুড়টাকে হাতে করে ভালো করে সব কিছুর সাথে মাখতে হবে। দেওয়ার পর আবারও 1/2 কাপ পরিমাণে এখানে গুড় আমি অ্যাড করে দিচ্ছি। এখানে টোটাল আমি ১ কাপ পরিমাণে গুড় অ্যাড করলাম। এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি আর সমস্তটাই একটু বেশ ভালো মতো ভিজেও হয়ে গেছে। যেহেতু এটা পাউরুটি খুব সহজেই ভিজে যাবে, চালের গুঁড়িটা যেহেতু পাউরুটির চাইতে একটু কমই দিয়েছি, তো এখানে ১ কাপ পরিমাণে গুড় দিলেই যথেষ্ট। এবারে অল্প অল্প করে সামান্য কুসুম গরম পানি অ্যাড করছি। খুব গরম নয়, হালকা গরম পানি দিলেই হবে, যেটা হাতে করে আমরা মাখতে পারবো। তো হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে এটা খুব ভালো মতো হাতে করে ফাটতে হবে। যত ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেওয়া হবে তত সুন্দর পিঠাগুলি ফুলকো ও নরম তুলতুলে হবে। এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দেব আর খুব ভালো মতো মেখে নেব। প্রথমেই একেবারে পানিটা অ্যাড করে নেব না, কেননা এখানে ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে মাখলে পরেই পারফেক্ট মাখা হবে। তো দেখুন হাতের সাহায্যে খুব ভালো মতো প্রায় ৭ থেকে ৮ মিনিট এটাকে এইভাবেই আমি ফাটিয়ে নেব। অল্প অল্প পানি দেব আর হাতের সাহায্যে খুব ভালো মতো ফাটিয়ে নেব। এখানে পানির পরিমাণটা একটু আপনাদের আন্দাজ করে দিয়ে নিতে হবে। আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো কেমন রাখতে হবে। তবে যেহেতু এখানে পাউরুটি আছে, ব্যাটারটা আমি রেস্টে রাখার পর আরও কিছুটা বেড়ে যাবে, মানে ফুলে যাবে। তখন কিন্তু পানিটা আরও কম বেশি লাগতে পারে। তবে সেটাও আমি শেষে দেখিয়ে দেবো কতটা কি পরিমাণ দিতে হবে। তো এখানে ফ্লেভারের জন্য একটু 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তারই সাথে এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো। মৌরিটাকে হালকা একটু রোস্ট করে নেওয়ার পর একটু দানা দানা মতো এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। একেবারে মিহি গ্রাইন্ড করা যাবে না। দেখুন মৌরিগুলো একটু গোটা গোটাও আছে, আবার একটু গুঁড়িয়েও গেছে। এইভাবে দিলে পোয়া পিঠার ফ্লেভারটা খুব ভালো আসে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে এর কনসিস্টেন্সিটা দেখুন কেমন রেখেছি। এটা কিন্তু রেস্টে রাখার পর আরও কিছুটা বেড়ে ফুলে যাবে এবং এটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় ১.৫ ঘন্টা মতো রেস্টে রাখবো। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। তো এখানে প্রায় ১.৫ ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তখন কিন্তু একটু পাতলা হিসাবে পড়ছিল, এখন দেখুন বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। তো এখানে আমাদের পোয়া পিঠার কনসিস্টেন্সিটা ঠিক এরকম পারফেক্ট রাখতে হবে। এবারে দেখুন একটা কড়ার মধ্যে তেলকে খুব ভালো মতো গরম করে দিয়েছি এবং এখানে ১ হাতা পরিমাণে ব্যাটার আমি অ্যাড করে নিচ্ছি। এখানে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একেবারে ফুলে ওপরের দিকে উঠে আসবে।
প্রথম চান্সেই একদম পারফেক্ট তৈরি হবে পোয়া পিঠাটি। কোনো রকম নিচেই লেগে যাবে না বা বসে যাবে না, ফুলবে না, এরম তো হবেই না। এটুকু আমার গ্যারেন্টি। তো দেখুন কতটা সুন্দর এখানে পিঠাগুলি ফুলে উঠেছে। তো যখনই এক পিঠটা হয়ে গেছে আমি এটাকে অপর পিঠে পাল্টে দেব। এখানে যখন দু পিঠটাই খুব সুন্দর একটা রং এসে যাবে, এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। একইভাবে তেলের মধ্যে ১ হাতা পরিমাণে আবারও ব্যাটারটা দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আবারও এটা ওপরের দিকে ফুলে উঠেছে। ঠিক এরকম দেখুন আস্তে, আস্তে কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। যখন এইভাবে ফুলে উঠেছে এক পিঠটা কিছুক্ষণ রাখার পরে আবারও এটাকে অপর পিঠে পাল্টে দেব। একইভাবে দু পিঠটা একটা সুন্দর কালার এসে গেলে এখানে পিঠাটি তেল ঝরিয়ে তুলে নেব। পাউরুটি দিয়ে এতটাই মজার ও এতটাই ইউনিক এই পোয়া পিঠা বানানো যায়, একবার যদি বাড়িতে ট্রাই করেন সকলে তো অবাক হয়ে যাবে যে এগুলো পাউরুটি দিয়ে বানানো। প্রত্যেকটা পিঠা এতটাই ফুলকো, এতটাই নরম তুলতুলে হবে যে বাড়ির সকলে তো খুব মজা করে খাবে। তো দেখুন এখানে প্রত্যেকটা পিঠা আমার রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলকো আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো ফুলকোই থাকবে। এই পোয়া পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয়েছে যে ১ থেকে ২ দিনও যদি আপনারা রেখে দেন এতটাই নরম তুলতুলে থাকবে। পাকন পিঠা, তেলের পিঠা, মালপোয়া পিঠা অথবা পোয়া পিঠা যাই বলেন না কেন প্রত্যেকটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আর খেতেও হয়েছে খুবই মজার। এখানে পোয়া পিঠাটি কতটা নরম তুলতুলে হয়েছে আমি সেটা দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন আর ভেতর থেকে হয়েছে একেবারে জালিদার। পাউরুটির এই খুবই সহজ একেবারে ইউনিক এই পোয়া পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।